ঘর ঘর এখন মিউজিক দিয়ে ভরে গেছে। লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি জুলজুল। নবীজি বলে ওই ঘরে রহমতের ফেরেশতা যায় না যেই ঘরের ভিতরে ঝুনঝুনি বাজে। ওই যে নূপুরের ভিতরে ছোট্ট ঝুনঝুনি আছে, আম্মা জান আয়েশা দেখলেন 6 বছরের একটা মেয়ে এইরকম একটা নূপুরের ভিতরে ঝুনঝুনি পরে ঢুকতেছে। আম্মা জান আয়েশা আগে নূপুরটাকে ফাঁক করে দিয়ে ভিতরের মার্বেলটা ফালায় দিছে যাতে করে ঝুনঝুন করে আওয়াজ করতে না পারে। একটা ঝুনঝুনির মিউজিকের কারণে যদি রহমতের ফেরেশতা না যায় তাহলে চিন্তা করেন মিউজিক এত শোনার পরে রহমতের ফেরেশতা আসবে কেন? এজন্য একটু নিজেদেরকে পরিশুদ্ধ করি, প্রতিদিন ঈমানটা একটু নতুন করি। জাদ্দিদু ঈমানাকুম, ঈমানকে নতুন করেন প্রতিদিন। কাফিরু যিকরা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ যখনই পড়বেন আপনার আমার ঈমানটাকে যিনি নতুন নবায়ন করে দিবেন তিনি কে? তাহলে চোখ দামি হবে তখন যে চোখ দিয়ে আপনি কাঁদবেন। ওই চোখটা দামি হবে যেই চোখ এই জমিনের মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য জেগে যাবে। আমাদের দেশের মাদ্রাসার ছাত্ররা যারা হেফজখানায় পড়ে, এই যে আপনাদের মাদ্রাসা দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার ছেলেরা রাত 3টার সময় 4টার সময় তাহাজ্জুদের সময় জেগে গিয়ে আল্লাহর কালাম পড়তে থাকে। এরা জমিনটারে পাহারা দেয়। যারা তাহাজ্জুদ গুজার, যারা সব বেদারি সব গুজারি করে, তারা রাত জেগে জমিনকে পাহারা দেয়। আমার বিডিআর, আমার দেশের সেনাবাহিনী, র্যাব, পুলিশ প্রত্যেকেই দেশটারে পাহারা দেয়। যদি জনগণের জন্য কাজ করতেন, সরকারের গোলাম না হয়ে জনগণের শান্তি আর নিরাপত্তার জন্য যদি কোনো পুলিশ কাজ করে, এই চোখটা হাদিসের ভাষা অনুযায়ী আল্লাহর কাছে দামি চোখ হয়ে যাবে। ঠিক কিনা বলে? আর যদি খালি সরকারের গোলামি করেন তাহলে 5 তারিখের মতো প্রত্যেকটা থানা জনগণের কাছে ফুটবল সমেত হতে পারে। যেখানে পাইছে ফুটবল, আরে কথা কয় না কি বল, বাস সেদিকে আর না যায়। এবার শেষ 8ম নম্বরে, মাশাআল্লাহ আপনারা মনোযোগ সহকারে শুনছেন। আল্লাহ আজকে প্রত্যেকটা আপনি বিজয়ী বানায় দেন, পড়েন আমিন। 8 নম্বরে প্রিয় ভাইরা আমার, নবী আলাইহিস সালাম বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর যে গোলাম লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে মারা যাবে, এমন লোকটারে যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? সারা জীবন আপনি কোরআনের বিরুদ্ধাচরণ করলেন, আপনি বললেন কোরআন দিয়ে রাষ্ট্র চলে কেমনে, এই কোরআন দিয়ে রাষ্ট্র চলবে না, এমন কথা যদি আপনি বলেন এখনই কথা উইথড্র করেন, এই লোকদের কালেমা নসিব হয় না, হবে না। কোরআন দিয়ে রাষ্ট্র চলে না মানে তাহলে বোঝা যায় এই জায়গায় কোরআনটা অসম্পূর্ণ, যে কোরআন দিয়ে রাষ্ট্রটা চলে না। কোরআন মানি পড়লে ভালো, ওয়াজ করলেও ভালো লাগে, কিন্তু রাষ্ট্র চলবে না, তার মানে বোঝা যায় এই দিক থেকে কোরআন অসম্পূর্ণ। এক নাস্তিক আমার উস্তাদের কাছে প্রশ্ন করছে, হুজুর, মিশনের উস্তাদ তিনি, হুজুর আপনারা বলেন কোরআনে নাকি সব আছে, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কোনো কিছু বাদ নাই, সব আছে, তাহলে একটু বলেন তো দেখি কদ্দুর আটা দিয়ে কয়টা রুটি হয় কোরআনের কোন জায়গায় আছে? আচ্ছা প্রশ্নটা কি সহজ না কঠিন? কঠিন প্রশ্ন। তো উস্তাদ এমন সহজ করে জবাবটা দিয়েছে, উস্তাদ বলছে আরে কি বলেন, এটাও কোরআন শরীফের মধ্যে আছে তো? নাস্তিক বলছে নাউজুবিল্লাহ, কি কর, আপনার মতো একজন আলেম এরকম একটা মিথ্যা কথা বলতে পারলেন? কোনে আছে কোরআনে?
কদ্দুর আটা দিয়ে কয়টা রুটি হয় এ কথা কোরআনে আসে না? বলছে হ্যাঁ আছে তো। কোনে আছে? আল্লাহ বলতেছে কোরআন কারীমের মধ্যে ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন, যদি না জানো, যে জানে তারে তুমি জিজ্ঞাসা করে নাও। তো আমি তো কোনো সময় রুটি বানাই না, যারা হোটেলে রুটি বানায় তারে গিয়ে তুই জিজ্ঞাসা কর কদ্দুর আটা দিয়ে কয়টা রুটি হয়, সে নিশ্চিত জানে। ঠিক কিনা বলেন? আপনি যদি না জানেন আপনি জিজ্ঞাসা করেন কোরআন দিয়ে রাষ্ট্র চলে কিনা। কোরআন বলে দেয় ওয়া নিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, নবী বিচার হবে কোরআন দিয়ে, অন্য কিছু দিয়ে বিচার করা যাবে না। এরপরে কি কয় শুনেন, কোরআনের বক্তব্য এটা, ওয়ালা তাত্তাবিহু আহুম, মন গড়া বিচার করো না। তাহলে আমাদের দেশে এতদিন ধরে বিচারপতি মানিক কাদের মতো চোরেরা, ওই দিন দেখি সে হাইটা হাইটা যাচ্ছে, একটু একটু দাঁড়িয়ে হয়েছে, ওরে বলতেছে মানিক চাচা। তো সে খুব খুশি হয়ে তাকাইছে, মনে করছে তার কিছু পরিচিত লোক আসছে, বলছে আমরা জুলাইয়ের যোদ্ধারা কিন্তু জীবিত আছে, আপনার কোনো টেনশন নেই। তো মুস্কি হাসতে হাসতে চলে গেছে। ওরে সিলেটে যেই মেহমানদারি করছিল সকালবেলার নাস্তা, এটা যদি চুয়াডাঙ্গায় ছাড়িয়ে দিত, ও শরীরে চামড়া থাকতো না একটুকু। আরে ঠিক তো কয় না? হ্যাঁ, ছাতু বানায় ফেলতো তবে। এবার চিন্তা করেন মুসলমান কই আছেন আপনারা? প্রিয় ভাইয়েরা আমার, যতজন আমার সামনে বসছেন, আদতে আমরা কারো শত্রু না। আল্লাহ পরিষ্কার বলে দিচ্ছেন খবরদার বাড়াবাড়ি করে বিচার করতে যেও না, মন গড়া বিচার করতে যেও না। এরপর আল্লাহ বলেন ওয়াহদারহুম আইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক, নবী সতর্ক থাকা লাগবে কাফেররা যেন কিছু ঢুকায় দিতে না পারে। এই আয়াত নাজিল করে সেই সময় আল্লাহ বোঝায় দিয়েছে মুসলিম যারা বিজয় সন্ধানী, মুসলিম যারা বিজয় সন্ধানী হবে, তোমাদেরকে সজাগ থাকা লাগবে। ইসকনের মতো গুন্ডারা যেন কোন আলেমকে গুম করে যেতে নিতে না পারে, কোন আলেমের উপরে যেন জুলুম চালাতে না পারে, বাংলাদেশের সার্বভৌমত্বকে যেন প্রশ্নবিদ্ধ করতে না পারে। ঠিক কিনা বলেন? এরপরে আপনি মিলায়া দেখেন আল্লাহ কি বলেন কোরআনুল কারীমের ভিতরে, ফাইন তাওয়াল্লাও, এরপরেও যদি ঘাউরামি করে ঘাড় ঘুরাও। ফাইন তাওয়াল্লাও মানে দাওয়াত দেওয়া মাত্র ঘাড় ঘুরে নিলেন। আল্লাহ কয় ফাইন তাওয়াল্লাও ফা'লাম আন্নামা ইউরিদুল্লাহু ওয়া ইউসিবাহুম বিবা'দি যুনুবিহিম, কিছু কিছু অপরাধের কারণে আল্লাহ পাক ধরবেন, তখন ভূমিকম্প আসবে, টর্নেডো আসবে, সাইক্লোন আসবে, বড় বড় ভূমিধস হয়ে যাবে। আযাব থেকে যদি বাঁচতে চান এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা লাগবে। ঠিক কিনা বলে? এরপর আল্লাহ কি বলেন একটু শুনে যান। দুইজন বাজান, এই যে ডুরা কাটা গেঞ্জি, এই যে মাশাআল্লাহ, দেখছো আগে কিন্তু বসছে সে, লিল্লাহি তাকবীর, এই তো শেষ, আর 2-4 মিনিট হবে সর্বোচ্চ। ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। কি বলে আল্লাহ শুনেন? আল্লাহ বলেন নিশ্চয়ই বাদুন নাস না নাফারুম মিনান নাস না, অধিকাংশ লোকেরা ফাসিক হবে, তারাই কেবল বলবে কোরআন দিয়ে রাষ্ট্র চলে না। আপনি এটা সোজা বাংলায় অনুবাদ করেন, ওয়া ইন্না মানে নিশ্চয়ই, কাসীরুন মানে অধিক, মিনান নাসি মানুষ থেকে, লাফাসিকুন অবশ্যই তারা হবে ফাসিক। যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নিবে এরা ডাইরেক্ট ফাসিক।
তাহলে কোরআনের পক্ষে আসেন, ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ কি বলে শোনেন, আফাহুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। নবী, এত কিছুর পরেও কি লোকেরা জাহিলিয়াতের দিকে যাবে? কেমন যেন একটা প্রশ্ন থেকে গেল সেই যুগ থেকে নিয়ে এই যুগ পর্যন্ত। একটু মিলায় দেখেন, এখনো যারা চায়ের দোকানে, আপনাদেরই এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, জীবননগর পৌরসভায় চায়ের দোকানে এখনো বসলে অনেকে বলে আগেই ভালো ছিল। জিরাম দেখতেছি, আর জিরাম দেখতেছি, আগে ভালো ছিল। আরে কথা কয় না? সাথে আরেকজন যদি পাশ থেকে খালি বলে ওঠে যে আসলে ঠিক বলেছিস, আগেই ভালো ছিল, বলার সাথে সাথে করে চা আর এক কাপ দে, টাকা যা লাগে আমি দিলাম। আল্লাহ এইটা 1450 বছর আগে আল্লাহ তাআলা বুঝায় দিচ্ছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। এত কিছুর পরেও লোকেরা কি জাহিলিয়াতের দিকে চলে যাবে? আপনি একজন দুজন আলেম না, প্রত্যেক ঘরানার আলেমের দিকে তাকায় দেখেন, যে পরিমাণ জুলুম হয়েছে, তারপরেও যদি জালেমদেরকে সমর্থন করেন, আল্লাহর আযাব আপনার অপেক্ষায় আছে, ঠিক কিনা বলেন? ঠিক হয়ে যান মুসলমান। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা। আল্লাহর হুকুমের চাইতে সুন্দরতম আর কোন হুকুম হতে পারে না। জোরে কর না আল্লাহু আকবার। আমাদের ছোট ছোট বাচ্চারা কি স্লোগান দিয়েছিল 5 তারিখে? উই ওয়ান্ট। আরে কথা কয় না, নাগরিকত্ব থাকবে না গলা, উই ওয়ান্ট। এই যে দেখেন বুড়ারা সব ভুলে গিয়েছে। উই ওয়ান্ট জাস্টিস। এই জাস্টিস মানে কি? জাস্টিস মানে আদালত, জাস্টিস মানে ইনসাফ। সাহাবায়ে কেরাম, এই যে ন্যায় বিচার, মাশাআল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, রাসূল জিন্দেগিতে কোনোদিন খুতবা দেন নাই, যত খুতবা আল্লাহর নবী দিয়েছেন সব খুতবার ভিতরে মা কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাল মিম্বার হাত্তা সামি'তুহু, যতবার নবীজি খুতবা দিতে দাঁড়িয়েছেন আমরা শুনেছি ইনসাফের কথা বলেছেন, আদালতের কথা বলেছেন। না ইনসাফ ছাড়া ইসলাম চলতে পারে না, ঠিক কিনা বলেন? তো ছোট পোলাপানের রক্ত যদি মূল্য দিতে আপনারা শিখেন, তাদের স্লোগান আল্লাহ তাআলা নিজেই কেমন যেন দেওয়াই দিয়েছে। এই স্লোগান যদি বাস্তবায়ন করতে চান, কোরআনের বিপরীতে অন্য কিছু চিন্তা করা যাবে লিকাউমি ইউকিনুন। বুঝবে তারা, প্রবল ইমানদার হবে যারা, প্রবল ইমানদার যারা হবে তারাই কালেমাওয়ালা হবে। তাদের ইন্তেকালের আগে জবানের মধ্যে কালেমা জারি হয়ে যাবে। যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? আল্লাহ পাকের কাছে মুবারক মাহফিল থেকে কামনা করি, যতগুলো কথা বললাম আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কথার উপরে আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। পড়েন আমিন। মোনাজাত না করে একটা লোকও যাব না ইনশাআল্লাহ। কর্তৃপক্ষ যদি আমাকে অনুমতি প্রদান করে আমি মোনাজাতের দিকে যেতে চাই। আলহামদুলিল্লাহ, মোনাজাতের দিকে আমরা যাব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي